হিয়া আসেনি আজ? না তো। Do you think she'd come here and not meet you? না, আমি ঘুমোচ্ছিলাম তো, হয়তো উঠাইনি। না, আসেনি। হতে পারে একটু কাজে আটকে গেছে। রোজ সকালে একবার আসে তো, ও না এলে কেমন দিনটা শুরু হতে চায় না মনে হয়। আমি একটু পরে ফোন করব। এখনই করো না একবার ফোন। ওকে, তুমি এখানেই থাকবে? থাকি একটু। আচ্ছা। ওরে দুষ্টু মেয়ে, লুকিয়েছিলি বুঝি? হ্যাঁ। গুড মর্নিং মনিমা। ও গুড মর্নিং, গুড মর্নিং। তোমার জন্য। ওরে আমার সোনা, থ্যাংক ইউ সো মাচ। হলদে ফুল ভালো। এইটা তুলতেই সকাল সকাল ঝোড়ার ধারে গিয়েছিলি বুঝি? আচ্ছা, তুমি কি করে বুঝলে যে আমি তোমার চোখ বন্ধ করেছি? আমি যে তোর গায়ের দুষ্টু দুষ্টু গন্ধটা পাই। আমার গায়ে কোনো দুষ্টু দুষ্টু গন্ধ বেরোয় না তো। মনিমা, আমি মোটেও দুষ্টু নই। আমার গা থেকে তো দুষ্টু দুষ্টু গন্ধ পাস? পাই তো। এত কি কিনলি বলতো? আরেকটু হলে তো ফ্লাইট মিস হয়ে যেত। এত কিছু না, ম্যাডাম বলেন না সবসময় কলকাতা থেকে কেউ গেলে ওই আচার, বড়ি, রসগোল্লা সেগুলোই একটু কিনে দিলাম। এই কটা তো জিনিস। ম্যাডাম এখন অসুস্থ, এগুলো দিয়ে কি হবে? সেই জন্যই তো আমি বেশি করে দিলাম। যখন জানবেন যে এগুলো পাঠানো হয়েছে ওনার জন্য, ভালো লাগবে, একটু মনটা ভালো হলে শরীরটাও ভালো লাগবে, বেটার হবে। তুই তো দেখছি পিডিয়াট্রিশিয়ান থেকে ধীরে ধীরে সাইকিয়াট্রিস্ট হয়ে যাচ্ছিস। সব ডাক্তাররাই কি একটু একটু সাইকিয়াট্রিস্ট নয় বল তুই? এনিওয়ে, আমার মনে হয় তোর ম্যাডামকে এবার কলকাতায় নিয়ে আসা উচিত। সেরকম ইচ্ছে আছে। না, যদি রাজি না হন তাহলে জোর করে নিয়ে আসবি। সেই কবে টিউলিপের দায়িত্ব তোর হাতে দিয়ে উনি গেলেন, তারপর আর আসেনি একবারও কলকাতায়। নিয়ে তো আসতেই হবে, শহর থেকে অত দূরে একা একা। তাছাড়া ওখানে ক্যান্সারের চিকিৎসা কেই বা করবে? আমার মনে হয় তুই পরশু দিনই ওনাকে নিয়ে চলে এলি। দেখি আগে ওখানে গিয়ে কি অবস্থা। তাছাড়া এদিকটা নিয়েও তো একটা চিন্তা রয়ে গেল। টিউলিপ নিয়ে ভাবিস না, আমরা সবাই আছি, কোনো অসুবিধা হবে না। সবাইকে তো সব দায়িত্ব দেওয়া যায় না, কোনো একজনকে পুরো দায়িত্বটা নিতে হয়। যাকে ফেরার সময় ঠিকঠাক চালাস, রাস্তায় আরো গাড়ি চটে। তাছাড়া মানুষগুলো তো জানিস ছাগলের মতো রাস্তা পারাপার করে। বাড়াবাড়ি করিস না, সেই কবে একটা কি করেছিস তুই। এখন এই সিটে আয় তো, আমি চালাচ্ছি গাড়িটা। না, তুই আমাকে চালাতে দে। না, তুই সবেতে বাড়াবাড়ি করিস। দূর বাবা। টিউলিপ নিয়েও তোর এত ভাবার তো কিছু নেই। ইনফ্যাক্ট উজান থাকলে তো উজান। দূর বাবা। উজান নেবে টিউলিপের দায়িত্ব। পেশেন্টদের মানুষ বলেই মনে করে না, কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, সে নেবে। তাছাড়া ভালো সার্জন হলেই তাকে হাসপাতালের দায়িত্ব দেয়া যায়। তাহলে কি হবে? দেখছি, আমি পৌঁছে সাথীর সঙ্গে ফোনে কথা বলছি। ও কদিন দায়িত্বে থাকবে, তুই একটু হেল্প করে দিস। ঠিক আছে। শরীরটা যে একটু ঠিক হচ্ছে আমরা, তুমি বই পড়তে শুরু করে দিলে না? শুনলাম কাল রাত থেকে নাকি তুমি কিছু খেতে চাইছো না, শুধু স্যুপ খেয়েছিলে। আমার একদম খেতে ইচ্ছে করছে না হিয়া, একদম না। ইচ্ছে করছে না বললে কি চলে? এই যে আমি এত কষ্ট করে তোমার জন্য কতগুলো ডিসপিউটেড এগ নিয়ে এলাম, সেগুলো না খেলে তো তুমি বুঝতেই পারবে না যে তার স্বাদটা কিরকম।
ডিসপিউটেড এগ সেটা কি ব্যাপার? আগে এটা খেয়ে নাও তারপর বলছি। না, আগে বল ডিসপিউটেড এগ মানে কি? না, বলবোই না। যতক্ষণ না তুমি পুরো খাবারটা খাবে ততক্ষণ আমি তোমাকে গল্পটা কিছুতেই বলবো না। আমি দেওয়ালের দিকে ফিরে মুখ ফিরে পুরো গল্পটা গড়বড় করে বলে যাবো, তা আমি তোমাকে বলবো। কি আর করা যাবে, এত ভালো একটা গল্প ভেবেছিলাম তোমার সঙ্গে শেয়ার করবো, বেস্ট বলা হলো না। আচ্ছা বাবা, খাচ্ছি। এবার বল। ইয়েস, শোন তাহলে গল্পটা একটুখানি আগের থেকে শুরু করি। আমাদের পাশের বাড়ির জোজো, সে তোদের পাশের বাড়ি? জোজো তোর পাশের বাড়ি এলো কবে? ওফো, আমাদের পাশের বাড়ি হয়েছে, তোরা নতুন এসেছে, তুমি তাকে চেনো না। জোজো প্রচন্ড মিথ্যে কথা বলে, জানো? তোমাকে বারবার বলেছি, শোন তুই এরকম মিথ্যে কথা বলিস না, তুই কিন্তু পিনোকিওর মতো হয়ে যাবি। তোর নাকটা দিনকে দিন লম্বা হয়ে যাবে আর কানের ওপরগুলো নীলচে হয়ে যাবে, কিন্তু ও কিছুতেই আমার কথা শোনে না। কিন্তু কি হয়েছে জোজোর? হয়েছেটা কি? 1 মাস হয়ে গেল, ওর দুখানা দাঁত পড়ে গেছে, এখনো গজায়নি। সে কি রে? হ্যাঁ, সেই নিয়ে ওর বাবা মা ভীষণ চিন্তিত, আর সেই সুযোগে ঝমঝম গেল পালিয়ে। ঝমঝমটা আবার কে? ঝমঝম জোজোদের বাড়ির মুরগি। ও, অবশ্য ঝমঝমেরই বা কি দোষ বলো, এক জায়গায় ডিম দিতে দিতে বেচারা বোর হয়ে গেছে, একটা নতুন জায়গা খুঁজছিল আর কি। রাস্তা পার হয়ে তুলিদের বাড়ি, সেখানে গিয়ে উঠোনে ডিম পেড়ে ফেলল। না তাতে হয়েছেটা কি? তুই তো পারতেই পারি। তাতে কি হয়েছে মানে? তুমি জানো জোজোর মা বাবা তুলিদের বাড়ি যাবে বলেছে মুরগি এবং তার ডিমগুলোকে নিয়ে আসার জন্য। তুলির মা বলে দিয়েছে না মুরগি নিয়ে যান, ডিম আমি দেবো না। ডিম এখানে পেরেছে, ডিম আমাদের। একটা সিটিজেনশিপের প্রশ্ন আছে না? এই হিয়া শোন, এবার কিন্তু তুই বানাচ্ছিস। আমি বানাচ্ছি মনিমা, আমি বানাচ্ছি। তুমি জানো এই নিয়ে কত ঝগড়া হয়েছে? শেষকালে আমাকে গিয়ে পুরো ব্যাপারটা সর্ট আউট করতে হলো। আমি তো গিয়ে বললাম যে দেখুন, মুরগি এবং মুরগির ডিম দুটোই হচ্ছে কি জোজোদের, তার কারণ মুরগি হচ্ছে গিয়ে জোজোদের সম্পত্তি আর মুরগির ডিম মুরগির সম্পত্তি। তার মানে কি হলো, পুরোটাই জোজোদের বাড়ি। আর সেইটা শুনে জোজোর বাবা প্রচন্ড খুশি হয়ে আমাকে 3খানা ডিম দিয়েছে, আর তার মধ্যে থেকে 1খানা ডিম আমি তুলির মাকে গিফট করে দিলাম। আর তুলির মা খুশি হয়ে আমাকে একটা ভীষণ ভালো আশ্চর্য রকমের আচার খাওয়ালেন। শুধু তাই নয় মনিমা, আমাকে আচারের রেসিপিটাও বলে দিলেন। সেই আশ্চর্য আচার খেলেই না পেট পেটে হাসি পায়। এই আমাকে দিবি না রেসিপিটা? বলতো শুনি, রেসিপিটা বল আমায় শুনি। সব খাবার শেষ? থামবি কেন? আরে আচারের রেসিপিটা বলবি তো। সব গল্প আজকে বলে দিলে হবে? তাহলে কালকে কি বলবো? দেখেছো দুষ্টু মেয়ে? ফাদার, নিউজিল্যান্ডে আবার কি হলো? কালকে ওর থেকে ওর শরীরটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে একবার চার্চে যেতে দেখেছিলাম, তারপর তো অনেক দিন হলো ওনার কোনো দেখাই পাচ্ছি না। ইদানিং তো উনি বাড়ি থেকে বেরই হন না। আসলে ওর অসুখটা তো ভালো নয়, কখন যে কি হয়ে যায়। আর তাছাড়া এখানে চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। ওনার একটা কলকাতার নার্সিংহোম আছে না? তা আছে। তাহলে উনি এখানে পড়ে রয়েছেন কেন? সবই ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বর যদি চান, ইলিনা এখানেই সুস্থ হয়ে উঠবেন। আরে বললাম তো, ইটস মাই জব। এর জন্য ধন্যবাদ দেওয়ার কোনো দরকার না ডাক্তারবাবু, কাল যদি আপনি চিকিৎসা না করতেন তাহলে ওকে বাঁচানোই যেত না। হাসপাতালে জানেন সবাই এটাই বলছে। ডাক্তারবাবু আপনি ভগবান। কি করছেন এসব? না ডাক্তারবাবু, এই বাড়াবাড়ি করবেন না তো। আপনার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে তো? কাল যদি আপনি চিকিৎসা না করতেন তাহলে ওকে বাঁচানোই যেত না। এক্সকিউজ মি, একটা কথা ছিল।
ওহো, গাড়িটা এখনই খারাপ হবার ছিল। এত টেনশন কেন করছো? সকালেও তো খবর নিয়েছি। আরে না মইনা, বুঝতে পারছো না, যতক্ষণ না নিজে চোখে দেখতে পাচ্ছি না একটা অস্বস্তি কাজ করছে। আচ্ছা, অ্যানি এসছে নাকি? তার মানে আসেনি। আচ্ছা, ওকে কি এটাল কোনো খবর দেয়া হয়েছে? আমি এ বিষয়ে কোনো খবর নেই। না, ম্যাডাম এখানে চলে আসার পর থেকে তো অ্যানি মানে এখনো আমেরিকাতেই আছে আর কি। ওর অবশ্য চিরকালই ওখানেই সেটেল করার ইচ্ছে। কি মনে হয় বলো তো, ফিরবে? আমি ঠিক বলতে পারবো না মইনা, মানে অ্যানির বিষয়ে আমি খুব একটা জানি না। আরে ড্রাইভার জি, এদিকে তো বৃষ্টি এসে গেল, আর কতক্ষণ? हो गया? चलो चलो चलो, बहुत अच्छा, चलो भाई। এখানে আকাশ নীল, চলো 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 পাল্টাই।